আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পাবদা মাছ রান্না করব টমেটো দিয়ে, তো সব কিছু রেডি করে নিয়েছি। পাবদা মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নিব। ভাজার জন্য প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াইটা গরম হলে এখানে তেলও গরম করে রেখেছিলাম। এখন পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি ঢেকে দিব, নাহলে তেল ফুটে গায়ে পড়ে। তো এই তো কিছুক্ষণ ভাজা হওয়ার পর আমি মাছগুলোকে উল্টে দিচ্ছিলাম। আর পাবদা মাছগুলোকে আমি পিঠটা যে কালো থাকে পাবদা মাছের, ওইটাকে আমি মাজনি দিয়ে ঘষে সাদা করে নিয়েছি। তো পাবদা মাছটা বেশিরভাগই দো পেঁয়াজ অথবা টমেটো দিয়ে রান্না করলেই বেশি মজা হয়। আমি মাঝে মধ্যে আলু দিয়েও রান্না করি, আমার কাছে ভালো লাগে। তো আজকে শুধু টমেটো দিয়েই রান্না করছি। এই তো 4টা মাছ ভেজে উঠিয়ে এখন আরও 4টা মাছ দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলোকেও ভেজে নিব ঢেকে। যেসব মাছের আঁশ থাকে না, ওই সব মাছগুলো বেশি ফুটে তেলের মধ্যে দিলে। তো এই তো মাছগুলো ভাজা হয়ে গেলে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব। ভেজে নিয়ে তারপর এখানে মশলা এড করব। আর মাছ ভাজা তেলে আমি রান্নাটা করছি, এখানে আর এক্সট্রা কোনো তেল দিইনি। এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। নিয়ে তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিব হলুদ, লবণ তো দিয়েছি। এখন মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে আবারও সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর টমেটো দিয়ে দিব। টমেটোগুলোকেও একটু কষাবো কিছুক্ষণ, প্রায় 2-3 মিনিটের মতো কষিয়ে তারপর ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিব। আর এই টমেটোগুলো অনেক টাটকা, একদম মনে হয় যেন শীতের সিজনে আমরা যে টমেটো খাই ওইগুলোর স্বাদও এমন। তারপরে সেদ্ধ হয়ে গিয়েছিল, গলে গিয়েছিল। তো এই তো আমার টমেটোগুলো কষানো হয়ে গিয়েছে। এখন গরম পানি দিয়ে দিব। আর পাবদা মাছটা আমি একটু ঝোল ঝোল করব। পাবদা মাছের ঝোলটা খেতে মজা লাগে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এখন নেড়েচেড়ে আমি ঢেকে দিব। এই তো 5 মিনিট রান্না করার পর ঢাকনাটা তুলে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে আবারও ঢেকে দিব কিছুক্ষণ পর। সবগুলো মাছ উল্টে দিচ্ছিলাম, যাতে করে মাছ ভাজার পরে যে একটু শক্ত ভাব হয় এগুলো যাতে সফট হয়ে যায়। এই তো আমার পাবদা মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। রান্নাটা সবশেষে আমি কয়েকটা কাঁচামরিচের টুকরো দিয়ে দিলাম। এই তো আমার রান্না কমপ্লিট। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।